বেশ, তুমি যখন আমাকে অনুরোধ করলে, রাজকুমারী মোহিনীকে আমি একবার নিশ্চয়ই সুযোগ দেব। মহর্ষি, রাজকুমারী মোহিনী কি সুযোগ পেতে পারে? আর তো কোনো উপায়ই আমি দেখছি না মহারাজ। দেখলে, এর মধ্যে এত দেখা দেখে কি আছে পিশাচিনী? পুরোটাই তো মায়ের পরিকল্পনা। আমাকে যদি ওখানে রাজকুমারী সাজিয়ে নিয়ে যেত, আমিও পারতাম নাগিনীর মতো সমস্ত কাজ ঠিক করে করতে। সে একেবারে জ্বলে পুড়ে মরছো। আমিও বলে রাখছি পিশাচিনী, তুমি মিলিয়ে নিও আমার কথা। ওই নাগিনী কিরণমালার কোনো ক্ষতি করতে পারবে না। কিরণমালার সাথে পেরে ওঠা এত সহজ নয়। কি বলছো বলো, খুব সাবধান বজ্রমালা। একটা কথাও যেন কটকটির কানে না যায়, নাহলে তোমাকে একেবারে ছাই করে দেবে। তুই রাজকুমারী মোহিনীর মঙ্গল যদি চালানোর কথা বলতে গেলি বল। এখন নিজেদের কথা ভাবার সময় না। এই পুজোর সাথে অমৃতনগরের ভালো মন্দ, প্রজাদের ভালো মন্দ জড়িয়ে আছে। তোর মতন মেয়ে যে কোনো পিতার গর্ব রে কিরণ। তবে কি মোহিনী আসলে পবিত্র? আমার মধ্যে কি কোনো ত্রুটি দেখা দিয়েছে? আমার মধ্যে শুভ শক্তি বিনষ্ট হয়ে গেছে?
আমাদের এখানে আর অপেক্ষা করা ঠিক হবে না, কেউ দেখে ফেললে বিপদ হবে। রাজকুমারী মোহিনী, আমি সমগ্র অমৃতনগরীর বাসীর তরফ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কি বলছেন যুবরাজ? এ তো আমার কর্তব্য। মহর্ষি, আমরা এতদিন জানতাম কিরণমালা শুভ শক্তির ধারক, তো কিরণমালার হাতে মঙ্গল জ্যোতি নির্বিঘ্নে প্রজ্বলিত হলো না। রাজকুমারী মোহিনীর হাতে এই মঙ্গল জ্যোতি নির্বিঘ্নে প্রজ্বলিত হলো। আমি নিজে ওই রহস্য উদ্ঘাটন করতে পারছি না মহারাজ। রাজকুমারী মোহিনী যে মঙ্গলময়ী এ নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না মহর্ষি। তা না হলে ও তো এই মঙ্গল জ্যোতি প্রজ্বলন করতে পারত না। আপনি ঠিকই বলেছেন মহারানী। তবে কি মোহিনী আসলে পবিত্র? আমার মধ্যে কি কোনো ত্রুটি দেখা দিয়েছে? আমার মধ্যে শুভ শক্তি বিনষ্ট হয়ে গেছে? তোমাকে বিবাহ করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তবে কি কুমারী ঠিক বলেছে? আমি কুমারের স্ত্রী হওয়ার যোগ্য নই, এই অমৃত নগরীর চুপ হওয়ার যোগ্য নই।